আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আপনাদেরকে আমি শোকেস ডিজাইন সম্পর্কে বলবো। আপনারা এগুলো কাজ ভবিষ্যতে শিখতেও পারেন এবং আপনাদের অনেক কাজে আসবে। 3D অ্যানিমেশন আপনি যদি করতে পারেন তাহলে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এগুলো করতে পারবেন অনায়াসে। সুতরাং 3D ডিজাইন একটি কঠোর এবং পরিশ্রম করতে হয়। এই শোকেসটিতে আমি পাল্লা ইউজ করছি 2 সেন্টিমিটার করে। আমি যেহেতু এই পর্যায়ে আমি সেন্টিমিটার বলতেছি, তবে আপনারা ইঞ্চি হিসাব ব্যবহার করে নেবেন, কেননা ফিতার বিপরীত পাশে সেন্টিমিটার রয়ে যায়। আপনারা সেন্টিমিটার ইউজ করতে পারেন, আর সেন্টিমিটার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে কত ইঞ্চি দেওয়া হয়েছে। কম্পিউটারে ইঞ্চি হিসাব আছে কিনা আমি জানি না, থাকলে হয়তো ভবিষ্যতে ইউজ করবো। এটিতে ড্রয়ারগুলো খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। সেভ করে নেই, সেভ করলে অসাধারণ লাগবে একটি শোকেজ। এটি সামন দিয়ে যে ক্যামেরা দিয়ে এটি এডিট করার বাদে সেভ করার জন্য এটি কাজে লাগে। ক্যামেরা কিভাবে সেট আপ করতে হয় তাও করে দিতে হয়। এটি ক্যামেরা চতুর্দিক দিয়ে ঘুরতেছে, যার কারণে এটি দেখানো হচ্ছে এমনটা আর কি। এটি এই জায়গা থেকে একদম নিচ পর্যন্ত ইউজ করা হয়েছে 193 সেন্টিমিটার। এইগুলো 5 সেন্টিমিটার করে ইউজ করা হয়েছে। এগুলো সব 5 সেন্টিমিটার ইউজ করা হয়েছে, আর পাল্লার যে পুরুত্ব তা 2 সেন্টিমিটার করে দেওয়া হয়েছে। এটি অনেক সৌন্দর্য তৈরি করে। আর পাল্লার সেন্টিমিটার আমি কম ইউজ করছি, আপনারা বেশি ইউজ করবেন, কারণ 2 সেন্টিমিটার অনেক কম হয়ে যায়। এটিতে আবার পাল্লা ইউজ করছি 3 সেন্টিমিটার। এটি ডাইন থেকে এবং বাম সাইড পর্যন্ত ইউজ করা হয়েছে 52 সেন্টিমিটার। তবে ব্লেন্ডার সফটওয়্যার সবচেয়ে সহজ এবং খুবই সহজে এডিটিং করা যায়। 3D অ্যানিমেশন করতে খুবই সহজ হয়, অন্যান্য সফটওয়্যারের তুলনায় সহজ, কিন্তু আবার এতটা সহজ নয়, কেননা স্কিল না থাকলে তো কিছুই সম্ভব না। আপনাকে কাজ শিখতে হবে, তবে আপনারা পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ভবিষ্যতে 3D অ্যানিমেশন ইউজ করবো এই চ্যানেলে, যা আপনাদের অনেক কাজে আসবে।